পরে কেন্দ্র থেকে আমাদেরকে বললো যে তোমরা আপাতত কোনো কমিটির মধ্যেই যাবা না, বলেই এতদিন এটা বন্ধ ছিল। গত 1 মাস আগে আলাউদ্দিন ভাই কুষ্টিয়াতে গিয়ে ফুকসা কমিটির কথা যখন বলছে, আমরা তখন রাজি হই যে ঠিক আছে, ফুকসাতে আমাদের একটা কমিটি করার দরকার আছে। গত মাসে আমরা কুমারখালী পৌর কমিটি আমরা ঘোষণা করেছি। সেই হিসাবে আজকে এখানে আসা। অল্প কিছু কথা বলে আমি বক্তব্য শেষ করব ভাই। যেটা হচ্ছে গত 2 তারিখে আমরা গিয়েছিলাম খুলনাতে। নায়ক তারেক রহমান আমাদের উদ্দেশ্যে যেটা বলেছে সেটা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে দিতে বলেছেন। আপনাদের প্রত্যেককে স্মরণ রাখতে হবে, 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন তারেক রহমান। 31 দফা কর্মসূচির মধ্যেই আগামী বাংলাদেশের ভবিষ্যৎ নিহিত। আপনারা সবাই 31 দফাটা ফলো করবেন, তার মধ্যেই সমস্ত কিছু। সেদিন আমার আমরা যেদিন ওখানে গেছি, আমাদের যে কর্মসূচির যে প্রধান, উনি 2 ঘন্টা এই 31 দফা সম্বন্ধে বিভিন্ন আলোচনা করে আমাদেরকে যেটা বুঝিয়েছে, এই বোঝানোর ক্ষমতা কিন্তু আমার আপনাদের নেই। আপনারা 31 দফা কর্মসূচি ফলো করবেন, তার মধ্যেই আগামী বিএনপির ভবিষ্যৎ, এইটা হচ্ছে পূর্ণ আকারে লেখা আছে। আরেকটা মেসেজ আমাদের পরিষ্কার, গত 17 বছর আমরা স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। আমাদের কমিটিতে কোথাও তাদের একজন কর্মীরও যেন ঠাঁই না হয়, এদিকে আপনারা স্মরণ রাখবেন, এই কথাটা স্মরণ রাখবেন। কোন আওয়ামী লীগের কারোর সঙ্গে আমরা কাজ করতে রাজি নই, তাতে আমাদের কমিটি যত ছোটই হোক, এইটা খেয়াল রাখবেন আপনারা। আওয়ামী লীগকে বয়কট করতে হবে, আওয়ামী লীগকে বর্জন করতে হবে, আওয়ামী লীগকে আগামী বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। বন্ধুগণ, আমাদের এখানে 2টা কমিটি এসছে। পুরো কমিটি না হলেও আমি সভাপতি সাধারণ সম্পাদকের নাম আপনাদের সামনে ঘোষণা করছি। জাতীয়তাবাদী শ্রমিক দল কুষ্টিয়া পৌর শাখা সভাপতি রশিদ রঙিন। উনি আপনাদের আগামী 3 বছর, আমাদের 2 বছর না, আমাদের 3 বছর ত্রিবার্ষিক সম্মেলন। সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির হোসেন, সাধারণ সম্পাদক আগামী 3 বছরের জন্য। জাতীয়তাবাদী শ্রমিক দল ফুকসা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আজাদ হোসেন। সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান ঝন্টু। এই 4 জনই আমাদের আগামী 3 বছরের জন্য ফুকসা উপজেলা এবং ফুকসা পৌরসভা এই কমিটির দায়িত্ব পালন করবে। তারা পরবর্তী যে কমিটি এটা সাজাবে, আমরা অনুমোদন দেব। যাই হোক, আপনারা, আমার বক্তব্য এখনই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আপনারা ডাকলে আবার আসবো আমরা।